আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ এমন একজন ব্যক্তি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে এমনভাবে বিমুখ বানিয়েছে এবং যিনাকে আল্লাহ তাআলা কতটুকু ইলম দান করেছে এবং তিনার মধ্যে কতটুকু নম্রতা এবং ভদ্রতা রয়েছে। বলছিলাম আল্লামা শায়েখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহর কথা। আমি বাংলাদেশের প্রথম সারির উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছি, তিনাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ ইলম দান করেছে, সে পরিমাণ ইলমওয়ালা বাংলাদেশের জমিনে আর কেউ নেই বললেই চলে। তো এখন কথা হচ্ছে তিনি কতটুকু দুনিয়া থেকে বিমুখ, একটি ঘটনা আমি আপনাদেরকে বললেই আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন গতকালকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে সোহরাওয়ার্দীর উদ্যানে যেই গণসমাবেশ হয়েছে, যেই বিক্ষোভ সমাবেশ হয়েছে, আপনারা জানেন সেখানে বাংলাদেশের প্রথম সারির আলেমদের থেকে নিয়ে প্রত্যেক রাজনীতিবিদ এবং প্রত্যেক শ্রেণী পেশার মানুষ সহ সর্বস্তরের তৌহিদি জনতা সেখানে উপস্থিত ছিল। তো সেই বিক্ষোভ সমাবেশের সভাপতি ছিলেন আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। তো সভাপতি হিসেবে তিনাকে একটি হাদিয়ার খাম ধরিয়ে দেয় তিনার কাছে। তো তিনিও সেটা সদরে গ্রহণ করেন। গ্রহণ করার পর যখন বিক্ষোভ সমাবেশ শেষ হবে, তিনি কতটুকু বিনয়ী দেখেন যে তিনি এত বড় একজন আলিম, তাছাড়া তিনি বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রধান খতিব এবং বাংলাদেশের একাধিক মাদ্রাসাতে তিনি হাদিসের দর্স পড়ান। তো তিনি পায়ে হেঁটে আসছেন, তিনার উদ্দেশ্য গন্তব্য হচ্ছে বায়তুল মোকাররম। তো পায়ে হেঁটে আসার পর প্রতিদিন তিনি একটা ব্যানের সাথে সাক্ষাৎ হয় এবং তিনি ওই ব্যানে উঠেন। ব্যানে ওঠার পর তিনি ওই ব্যান দিয়ে বায়তুল মোকাররম পর্যন্ত আসেন। আসার পর যখন তিনি ওই ব্যান থেকে নামার পর এই যে চালক রয়েছে, চালককে তিনি যা দেবেন সেটা পকেট থেকে বা করার পর যেটা বা করছেন সেটা হচ্ছে ওই যে তিনি গতকালকে যে সমাবেশের সভাপতিত্বের দায়িত্ব পালন করেছিলেন, সেই হাদিয়ার যে খামটা পর্যন্ত তিনি দেখেননি, সেই খাম ওই ব্যানওয়ালাকে ধরিয়ে দিলেন। আল্লাহু আকবার। এখন বুঝতে পারছেন তিনি কতটুকু বিনয়ী এবং কতটুকু দুনিয়া থেকে আল্লাহ বিমুখ মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ তিনাকে আমাদের মধ্যে আরো নেক হায়াত বৃদ্ধি দান করুক। আমিন।